হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা। আর এই ভর্তার নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাটা কিন্তু একটু বেশিই মজার। আমি কিন্তু ওই স্টাইলে আজকের ভর্তাটা তৈরি করে দেখাবো। আর আজকে যে আমি ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করব, সে ইলিশের সাইজটা কিন্তু একটু বেশিই ছোট। আর এই ছোটো সাইজের ইলিশ দেখে আমি প্রায় 6 পিসের মতো ইলিশের লেজ নিয়েছি। আর বড় ইলিশ হলে কিন্তু 1টা কিংবা 2 পিস ইলিশের লেজ হলেই হয়ে যাবে। আর এই ইলিশের লেজগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার লবণ আর হলুদের গুঁড়াটাকে খুব ভালো করে মেখে নেব। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই গরম তেলের মধ্যে ইলিশের লেজগুলো দিয়ে দিচ্ছি। আর ওই একই তেলের পাশে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 5-6টার মতো শুকনা মরিচ। আর সাথে দিয়ে দিয়েছি 5-6টার মতো রসুনের কোয়া। আপনারা চাইলে রসুনের কোয়াগুলো স্কিপ করতে পারেন। আর ইলিশ মাছ ভেজে নিতেও কিন্তু সময় লাগে না, প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর মাছের লেজগুলো উল্টে দিচ্ছি। শুকনা মরিচ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। শুকনা মরিচ আর রসুনটা উঠানোর পর এবার আমি মাছের লেজগুলো তুলে নিচ্ছি। আর এই ইলিশের লেজগুলো কিছুটা পরিমাণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যেহেতু আমার এখানে মাছের লেজের সংখ্যা বেশি, সেজন্য আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা নিয়েছি। এই পেঁয়াজ আর ধনিয়া পাতার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি। এবার ভাজা মাছের লেজগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার মাছের লেজগুলো এক সাইডে রেখে দিয়ে এবার বাকি উপকরণগুলোকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার এক পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। আর মাছ ছাড়াই কিন্তু এই পেঁয়াজ মরিচটা মেখে নেওয়ার সময় দুর্দান্ত একটা ঘ্রাণ বের হচ্ছে। মাওয়া ঘাটে সাধারণত ইলিশের লেজের মাঝের যে কাঁটাটা আছে সেটা ফেলে দিয়ে হামানদিস্তা দিয়ে পিষে নেওয়া হয়। আর আজকে আমি বাসার ছোট বড় সবার কথা চিন্তা করে এইভাবে সবগুলো কাঁটা বেছে নিয়ে তারপরে এই মাছটা নিয়েছি। এবার মেখে রাখা পেঁয়াজ মরিচের সাথে মাছটা অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে হাতে মেখে নেব। অনেক সময় হামানদিস্তা দিয়ে মাছের কাঁটাটাকে পিষে নেওয়ার পরেও কিছু কাঁটা থেকে যায়, সেজন্য আমি হাত দিয়ে খুব ভালো করে এই মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। আর ভর্তাটাও ভালো করে মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ছোট ছোট গোল আকৃতির ভর্তা তৈরি করে নিতে পারেন অনেকগুলো। আর সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার আর খুব সহজ ইলিশ মাছের লেজের ভর্তা। আর যারা কিনা মাওয়া ঘাটে এখনও ইলিশের লেজের ভর্তাটা ট্রাই করেননি, তারা কিন্তু এইভাবে আজকেই তৈরি করে নিতে পারেন। আর আজকের ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।